পহেলগাঁওয়ের সবুজ উপত্যকায় রং এখন টকটকে লাল। ২৬ জন নিরীহ পর্যটকের রক্তের দাগ লেগে লস্করের ছায়া দানব দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জেহাদিদের হাতে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে টানা ৭ দিন ধরে রেকি চালিয়ে আটঘাট বেঁধে মঙ্গলবার দুপুর ২:৩০ নাগাদ রিসোর্ট জেহাদ চালালো ছায়া দানবরা। এপ্রিল মে মাসে কাশ্মীরের পর্যটনের ভরা মরশুম। সবেমাত্র সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল ভূস্বর্গ। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাল লেক, সোনমার্গ থেকে পহেলগাঁও ভরা পর্যটকে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, ১ থেকে ৭ এপ্রিল রেকি চালিয়েছিল লস্করের জঙ্গিরা। একাধিক পর্যটন স্থলের রিসোর্টে রেকি করেছিল তারা। শেষ পর্যন্ত বেছে নেয় কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড পহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালির এই রিসোর্টকে। দুপুরে যখন খোশ মেজাজে ছুটির মৌতাত নিচ্ছিলেন পর্যটকরা, তখনই জলপাই রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে সবুজ উপত্যকায় হাজির হয় ৬-৭ জন মৃত্যুদূত। ২-৩টে দলে ভাগ হয়ে অতর্কিতে ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচয় দেখে রীতিমতো টার্গেট কিলিং চালায় তারা। তাতে মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। এই তালিকায় ২ জন বিদেশিও রয়েছেন বলে খবর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো অনেকে। ফলে মৃত্যু মিছিল আরো দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা। কাশ্মীরে আইএসআই এর ছায়া যুদ্ধকে স্থানীয় বাসিন্দাদের বিদ্রোহ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত টিআরএফ কে তৈরি করে পাকিস্তান। এরা মূলত লস্কর-ই-তৈবার জেহাদি ছক বাস্তবায়িত করে। ২০১৯ সালের অগাস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রের বিজেপি সরকার, জানিয়ে উপত্যকার বহু মানুষের মধ্যে ক্ষোভ ছিল। তাদের মগজ ধোলাই করে টিআরএফ তৈরি করে পাক জেহাদি সংগঠনগুলি। যদিও অন্য একটি সূত্রের দাবি, করাচিতে সমাজসেবী সংগঠন হিসেবে তৈরি হয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তারাই পরবর্তী সময় কাশ্মীরে জেহাদি কার্যকলাপ চালাচ্ছে। সংগঠনের মাথায় রয়েছে সাজিদ জাট, সাজ্জাদ গুল এবং সালিম রেহমানিরা। সকলেই লস্করের সহযোগী। সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে নিজেদের নেটওয়ার্ক বানায় তারা। তবে শুধু লস্কর নয়, তেহরিক-ই-মিলাত ইসলামিয়া এবং গাজনাভি হিন্দেরও যোগ রয়েছে তাদের সঙ্গে। পাকিস্তানে বসে জেহাদি হামলার ছক কষা হলে তা কাশ্মীরের মাটিতে বাস্তবায়িত করার দায়িত্বে রয়েছে টিআরএফ, যেমন এই দিনের রিসোর্টের হামলা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।